ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা ভালো আছো এ কথা শুনলে আমারও খুব ভালো লাগে, আমিও খুব ভালো হয়ে যাই। আমরা আজকে তোমাদেরকে নিয়ে শাফাত নিয়ে আলোচনা করব। শাফাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত। তোমরা শুনবে তো? আমি একটু দর্শকদের সাথে কথা বলে আসি। কেমন? দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সুধী দর্শক, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি পর্বেই এক একটি বিষয় নিয়ে প্রাথমিক ধারণাগুলো আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে দেই। আজ আমরা শাফাত নিয়ে কথা বলবো। তাদেরকে শাফাত সম্পর্কে আমরা সামান্য প্রাথমিক ধারণা দেব। আসুন আমরা তাদের সাথে কথা বলি। শাফাত, এটার বাংলা অর্থ হলো সুপারিশ। বলো, শাফাত শব্দের বাংলা অর্থ কি? শাফাত শব্দ উচ্চারণ করলেই যেটা আমাদের মাথায় আসে সেটা হলো আল্লাহর দরবারে আল্লাহর অনুমতি সাপেক্ষে গুনাহগারের পক্ষ থেকে আমাদের নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করা, সুপারিশ করা, এটাকে বলা হয় শাফাত। সুবহানাল্লাহ বলো। কথা বুঝতে পেরেছ? বাকি আমাদের নবীজি ছাড়াও নবী এবং রাসূলগণ এবং আল্লাহর বিশেষ প্রিয় বান্দাগণ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন। কেমন? এটাকে কি বলা হয়? শাফাত। বলো, শাফাত। যাই হোক, আমরা শাফাত নিয়ে আলোচনা করব। একটা তেলাওয়াত শুনবে, একটু কোরআনে কারীম থেকে তেলাওয়াত শুনবো। কে করবে আজকে তেলাওয়াত? তুমি করবে না? করো, তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون صدق الله العلي العظيم। সবাই মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে তোমার। আমরা কথা বলেছিলাম কি নিয়ে? শাফাত নিয়ে। কেমন? নবীজির শাফাত, সুপারিশ। তার মানে আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের পরিচয় দুইটা পরিচয়। একটা পরিচয় আমরা ঈমানদার, তাই না? তবে আরেকটা পরিচয় আছে, আমরা গুনাহগার, মানে আমাদের গুনাহ আছে, তাই না? আমরা ঈমানদার নিশ্চিত, কারণ আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, তাই না? কিন্তু পাশাপাশি আমাদের গুনাহ হয়ে যায়, আমরা পাপ হয়ে যায়, তাই না? গুনাহ হয় না? হয়ে যায়, গুনাহ হয়ে যায়। হ্যাঁ, গুনাহ হয়ে যায়। তুমি কিছু বলবে নাকি? কি বলবা? আমি খাবারের দোয়া বলবো। আচ্ছা, খাবারের দোয়াটা একটু শুনে লই, কি বলবো বলো তো? খাবারের সময় এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ভেরি গুড। বলো তো, আমরা আজকে কি নিয়ে আলোচনা করছিলাম? শাফাত। শাফাত, তাই না? আমাদের পরিচয় কয়টা বলেছিলাম? দুইটা। কয়টা? দুইটা। দুইটা। একটা হলো আমরা ঈমানদার, আর একটা আমরা গুনাহগার, তাই না?
হ্যাঁ, আমাদের গুনাহ হয়ে যায়, কিন্তু আমাদের ঈমান আছে। জি ঈমান আছে আছে, এই তো বলো সবাই, ঈমান আছে আছে, আমাদের ঈমান আছে। এই যে আমাদের গুনাহ হয়ে যায়, এখন আমরা কি করব আখিরাতে? ওখানে তো কারো কাছ থেকে সওয়াব ধার করা যাবে না। ঘরে চাউল না থাকলে আরেকজন থেকে চাউল ধার করা যায়, পেঁয়াজ না থাকলে আরেক ঘর থেকে পেঁয়াজ ধার করা যায়। কিন্তু হাশরের ময়দানে সওয়াব যদি কমে যায়, সওয়াব যদি কম হয়, গুনাহ যদি বেশি হয়, আরেকজন থেকে সওয়াব ধার করা যাবে না। দুইটা নির্ভরশীলতা, দুই জায়গায় আমাদের আস্থা, দুই জায়গায়। কয় জায়গায়? এক, আল্লাহর রহমতের উপর, আল্লাহর রহমতের উপর। দ্বিতীয় নম্বর, নবীজির শাফাতের উপর। আল্লাহ যদি দয়া করেন, রহম করেন, আল্লাহর রহমতে বড় বড় গুনাহগারও নাজাত পাইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলো। এক নম্বর আল্লাহর রহমত, দ্বিতীয় নম্বর রাসূল করিম, সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। তোমাদেরকে কি বলেছিলাম? এক নম্বর আল্লাহর দয়া, দ্বিতীয় নম্বর পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। তৃতীয় কোনো অবলম্বন নেই। শাফাত যদি পাওয়া যায় আমাদের মুক্তি, আল্লাহর দয়া রহমত যদি পাওয়া যায় আমাদের মুক্তি। নবীজির শাফাত, আল্লাহ অনুমতি দেবেন নবীকে শাফাত করার জন্য। এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। তবে গল্পটা শোনার আগে নবীজির শান একটা নাত রসুল শুনবো। কে পড়বে নাত রসুল আজকে? তুমি একটা নাত রসুল শোনাও। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তিনে নবী কমলিওয়ালা, তারে ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খুদা তিনে নবী কমলিওয়ালা, তারে ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু জড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। মাশাআল্লাহ বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব হৃদয় দিয়ে গান গেয়েছে আমাদের এই ছোট্ট সোনামণি। সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে। কেমন? গল্পটা শুনবে না? গল্প, একটা গল্প আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে সব মানুষ যখন একত্রিত হবে তখন সবাই বিপদে পড়বে। বিপদে মানে সূর্যটা খুব কাছাকাছি আসবে, এক হাত উপরে, এক হাত উপরে, মানুষ ঘর্মাক্ত হয়ে যাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো পায়ের টাকনু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো কান পর্যন্ত। এভাবে যখন মানুষ ডুবে থাকবে হাশরের ময়দানে, তখন তারা সহযোগিতার জন্য, হেল্পের জন্য হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে।
আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আমরা বিপদে আছি, আমাদের একটু বিপদ থেকে একটু উদ্ধার করেন, একটু হেল্প করেন। হযরত আদম বলবেন না, আমি এটা এই মুহূর্তে আমি পারবো না, তোমরা নবী নূহের কাছে যাও। নূহ একজন নবী, নূহের কাছে গিয়ে একই কথা বলবেন। তিনি বলবেন না, এই মুহূর্তে আমি পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি একই কথা বলবেন, আমি পারবো না এই মুহূর্তে, তোমরা মূসার কাছে যাও আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন, আমি এই মুহূর্তে পারবো না, তোমরা ঈসার কাছে যাও। হযরত ঈসা নবী আলাইহিস সালাম ওনার কাছে গিয়ে একই কথা বলবেন। তিনি বলবেন, হ্যাঁ এই মুহূর্তে আমি পারবো না, কিন্তু যিনি পারবেন তোমরা ওনার কাছে যাও, আমি ওনাকে চিনি, ওনার ঠিকানা জানি, ওনার ঠিকানা আমার জানা আছে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। তো তিনি দেখিয়ে দেবেন আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমাদের নবীর কাছে যাবেন। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়বেন। সেজদায় পড়ে আল্লাহর এত প্রশংসা করবেন, এত প্রশংসা, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। তখন খুশি হয়ে নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেজদা থেকে মাথা উত্তোলন করুন, মাথা তুলুন, এবং আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি বলুন আপনার কথা শোনা হবে, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। গল্পটা সুন্দর না? অনেক সুন্দর। তখন নবীজি মাথা উত্তোলন করবেন, আল্লাহ নবীকে সুপারিশ করার অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি কিছু বলতে চাও নাকি বাবু? কি নাম তোমার বাবা? মোহাম্মদ হোসাইন বাইজিদ। কি দোয়া শিখেছো তুমি? খাবারের। আচ্ছা বলো। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। অনেক সুন্দর, অনেক সুন্দর, সঠিকভাবে বলেছে। আরেকটা কথা মনে রেখো, নবীজি ভাত খাওয়ার সময় একাধিক দোয়া পড়তেন, তার মধ্যে একটা দোয়া বাইজিদ বলেছে। কেমন? এটাও সুন্দর একটা দোয়া। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত গুনাহগার ইমানদারের জন্য, এবার নবীজি যারা গুনাহগার আল্লাহর অনুমতি সাপেক্ষে তাদেরকে ডেকে ডেকে আল্লাহর সামনে নিয়ে যাবেন। কি বলবেন? আল্লাহ আমার উম্মত গুনাহগার, বুঝতে পারে নাই, অপরাধ করেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। নবীজি সুপারিশ করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। নবীজি শাফাতের অনুমতি পাওয়ার পরে অন্য নবী এবং রসুলদেরকেও আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন। এমনকি নবীর উম্মতের মধ্যে যারা আল্লাহর প্রিয় বান্দা আছেন, সাহাবী, তাবঈ এবং পরবর্তী যুগের আউলিয়া কেরাম, এমনকি যারা হাফেজে কোরআন, আলেম দ্বীন, তারাও আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবেন। সুবহানাল্লাহ বলো। এই সব কিছু হবে নবীজির শাফাতের অনুমতি পাওয়ার পরে, নবীর আগে কেউ পাবে না। কেমন? নবীজি বলেছেন যে শাফাতি লে আহলিল কাবাইর মিন উম্মতি, অর্থাৎ আমার শাফাত আমার উম্মতের গুনাহগার, বড় বড় গুনাহগার যারা, তাদের জন্য নবীজি শাফাত করবেন। তো এই শাফাত পাওয়ার জন্য আমাদেরকে নবীর সুন্নত মোতাবেক চলতে হবে, নবীকে ভালোবাসতে হবে, দ্বীনকে ভালোবাসতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন কারীম তেলাওয়াত করতে হবে, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে নবীজির শাফাত পেতে হলে। কেমন? এই শাফাতের উপর বিশ্বাস রাখা, এটাও কিন্তু প্রত্যেক মুমিন মুসলমানের জন্য জরুরি। আল্লাহ সবার জন্য যাতে নবীজির শাফাত থাকে, আল্লাহ কবুল করুন। সবাই বলো আমিন। আমিন। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আজ আমরা ছোট্ট বাবুদেরকে নিয়ে শাফাত নিয়ে আলোচনা করেছি, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনাদের এই অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা, আমরা প্রতিদিনই থাকবো এই সময়, এবং আলোচনা হবে
কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের সাথে থাকবে ছোট্ট সোনামণিরা। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।